অরূপকে দেখে খারাপ লাগলো। ওকে ছবিটা দেখিয়ে জানতে চাইলাম সে অনুব্রতকে চেনে কিনা। বললো সে চেনে না। এও জানালো পার্টিটা ডেপুটি কমিশনারের নাতনির জন্মদিনের পার্টির ছবি। অরূপের কথা শুনে মনে হলো পুলিশের ওপর মহলে নিশ্চয়ই অনুব্রত চেনা জানা ছিল। সুপ্রিয়ার বোন সুমিত্রার কথায় সেটা পরিষ্কার হয়ে গেল। সুপ্রিয়ার মা জানালেন অনুব্রত সুপ্রিয়ার কাছে কোনো কিছুই গোপন রাখতো না। মনটা খচখচ করছে, কিছু একটা খটকা লাগছে, কিন্তু কি সেটা কিছুতেই ধরতে পারছি না। দিশা আর ঠাম্মা মিমির মন ভালো করার চেষ্টা করছে। আমি ওদের দলে যোগ দিলাম। মেকআপের জিনিসগুলোর দিকে চোখ গেল, মনের খটকা দূর হলো। কাজল, হ্যাঁ এটাই এতক্ষণ আমার মনে খচখচ করছিল। তুমি আবার সুপ্রিয়া সান্যালের বাড়ি যাবে এখন? হ্যাঁ রে নন্দা, ওই সুপ্রিয়া সান্যালের ড্রেসিং টেবিলটা একটু ভালো করে দেখতে হবে। সাজের জিনিসগুলো সেদিন তাড়াহুড়োতে দেখা হয়নি আমার। আমার বিশ্বাস আসল জিনিসটা ওখানেই আছে। আসল জিনিসটা? তুমি বুঝে গেছো আসল জিনিসটা কি? বোঝার জন্যও তো দেখাটা দরকার। আসল জিনিসটা আমাকে খুঁজে বার করতেই হবে। ওই জিনিসটার জন্যই দুটো খুন হয়েছে। ওই জিনিসটার জন্যই অরূপা জেলে বসে আছে। কিন্তু দিদি ভাই, আমি শুনেছি ওরা বলা বলি করছিল ফ্ল্যাটের বাইরে না পুলিশ পোস্টিং বসাবে। আর সেটা যদি হয় সবার চোখে ধুলো দিয়ে তোমার ঠোকাটা তো অসম্ভব হয়ে যাবে। চোখে ধুলো দিয়ে ঢুকবো না, তাহলে সামনে দিয়ে ঢুকবো ওই ফ্ল্যাটে। কি? যে করেই হোক আজকে আমাকে ওখানে ঢুকতেই হবে, আমার কোনো উপায় নেই। কিন্তু দিদি ভাই, তুমি চাবি পাবে কোথায়? কেন? যারা ওই ফ্ল্যাটে তালা লাগিয়েছে তারাই আমাকে তালা খুলে দেবে? ওখানে তো বড় জোর কনস্টেবল থাকবে, আর কারোর পারমিশন ছাড়া সেই কনস্টেবল তোমাকে চাবি দেবে কেন? আমি গিয়ে ওদের বলবো, যদি ফ্ল্যাটটা খুলে দেয় ভালো, তা না হলে আমি অফিসারদের কাছে যাব। উনি যদি রাজি না হন, কি করে ওনাকে রাজি করাতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। যে করেই হোক নন্দা, আজকের মধ্যে ওই ফ্ল্যাটে আমাকে ঢুকতেই হবে। হ্যালো হ্যালো, এক মিনিট, কোথায় যাচ্ছেন? ওইদিকে টলবা করে? হ্যাঁ, অফিসারদের সঙ্গে দেখা করতে চাই। আরে এ তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল। যখন তখন থানায় চলে আসবেন, বলবেন এর সাথে দেখা করব, ওর সাথে দেখা করবই। কেন, আপনার কেস ছাড়া কি আমাদের আর অন্য কোনো কাজ টাজ নেই নাকি? হ্যাঁ, যান বাড়ি যান, দেখা হবে না। কেন দেখা হবে না? তার কারণ উনি থানায় নেই। কোথায় গেছেন? ও মানে উনি কোথায় গেছেন সেটাও আমাকে আপনাকে রিপোর্ট করতে হবে নাকি? কখন ফিরবেন? আশ্চর্য ব্যাপার, আপনি তো দেখছি আমাকে জেরা করতে শুরু করে দিয়েছেন। তো উনি কোথায় গেছেন না গেছেন সে কথাগুলো আমাকে বলে যাবেন? এক ভদ্রলোক কটা দিন টানা ডিউটি করে একবার বাড়ি যেতে পারবে না নাকি? কেন, পুলিশ হয়ে কি খুব অন্যায় করে ফেলেছেন উনি? হ্যাঁ, ও তার মানে বাড়ি গেছে। ওনার বাড়ির ঠিকানাটা একটু দেবেন? না, দেব না। ওনার বাড়ির অ্যাড্রেস দিতে আমি আপনাকে বাধ্য নই। ভয় দেখেও পাবেন না। যা পারেন করে নিন, কেমন? এদের কাছ থেকে জোর করে ঠিকানা নিলে নির্ঘাত এক্ষুনি দেখে বলে সাবধান করে দেবে। তাহলে তো আমার কাজটাই হবে না। না না, অন্য কোনোভাবে মাথা ঘামিয়ে ঠিকানাটা বের করতে হবে। কি ঠিক করলেন? আপনি কি ওনার জন্য এখানে এখন ঠায় দাঁড়িয়ে ওয়েট করবেন না বাড়ি যাবেন? না, এখানে আর ওয়েট করে কি করব বলুন। আমি বরং বাড়ি চলে যাই। আমি বিকেলের দিকে আরেকবার আসবো। বলছিলাম যে ওই মিস্টার দে যদি ফোন করেন থানায়, ওনাকে একটু বলে দেবেন যে আমি এসেছিলাম। আমি আবার আসবো, ওনার সাথে আমার একটা বিশেষ দরকার আছে। একটু বলে দেবেন প্লিজ। হ্যাঁ, আসি। অর্ডার দিচ্ছে যেন বস বলে দেবেন। কোত্থেকে কার কাছ থেকে অফিসারদের বাড়ির ঠিকানা জোগাড় করা যায়? কোথায় পাবো এখন? এখানে তো পুলিশগুলো যা মারমুখী হয়ে আছে, বেশি মেজাজ দেখালে হিতে বিপরীত হয়ে যেতে পারে। একমাত্র পুলিশের লোকেরাই পারবে এক্ষেত্রে আমাকে সাহায্য করতে।
নাত্যের ঠিকানাটা আমার লাগবেই লাগবে, কিন্তু কার কাছ থেকে? মানসবাবু, হ্যাঁ মানসবাবু কিছু করতে পারেন। হ্যালো, স্পেশাল ব্রাঞ্চ, আমি একটু মানসবাবুর সাথে কথা বলতে চাই। আমি ওনার বৌদি। হ্যালো, মানসবাবু, আমি পরমা মিত্র বলছি, অরূপের বৌমণি। আপনার একটা সাহায্য কেটে দিল। মানসবাবুও সাহায্য করবে না, উনিও কোঅপারেট করতে চাইছেন না। সবাই মিলে এইভাবে অরূপকে একা করে দিচ্ছে কেন? উফ, কিচ্ছু বুঝতে পারছি না। বলো বৌদি, এখন আমরা কোথায় যাব? বাড়ি চলো কালু। আশ্চর্য, যে লোকটা অরূপকে এত ভালোবাসতো, এত রেসপেক্ট করতো, আমাকে ভালো করে চেনে, সে আমার সাথে এরকম করতে পারলো। আচ্ছা, মানসবাবু কি তাহলে এতদিন অরূপকে রেসপেক্ট করার অভিনয় করে গেছেন? এটা কার নাম্বার? হ্যালো হ্যালো বৌদি, মানস বলছি। মানসবাবু, আপনি তখন ফোনটা কেটে দিলেন, আমি তো ভাবছি। সরি বৌদি, সরি। আমি থানার ভিতরে ছিলাম, ওখান থেকে কথা বলাটা সেফ নয়, বুঝলেন তো? সেই জন্য বেরিয়ে এসে এসটিডি বুথ থেকে ফোন করছি আপনাকে। যাক, আপনি অন্তত আমাকে হতাশ করেননি। না না বৌদি, প্লিজ এইভাবে বলবেন না। আসলে আসলে কি জানেন তো, এখন অফিসে সব কিছু খুব স্ট্রিক্ট, মানে কেমন যেন সব পাল্টে গেছে। আমরা কোনোভাবেই যাতে স্যারকে ইনফ্লুয়েন্স করে বাঁচাতে না পারি সেটা দেখা হচ্ছে বৌদি। এনিওয়ে বৌদি, বলছি আপনি কি আমাকে কিছু জানতে ফোন করেছিলেন? মানসবাবু, আপনার একটা সাহায্য চাই। এই অরূপের কেসটা যিনি ইনভেস্টিগেট করছেন, ওই অফিসার সুনীল দে, ওনার বাড়ির ঠিকানাটা একটু আমার দরকার। হ্যাঁ হ্যাঁ, এই আর এমন কি বৌদি, ওনার বাড়িটা হচ্ছে ওই যাদবপুর সরকারি বাস স্ট্যান্ডটা, ওর পিছনে যে রাস্তাটা আছে, ওই রাস্তায় ঢুকে জাস্ট 4টে বাড়ির পরেই ওনার বাড়ি। যাদবপুরে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মানসবাবু, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক বড় সাহায্য করলেন। না না বৌদি, আমি আর কি করেছি বলুন? আসলে স্যারের জন্য আমার যে কি অবস্থা হচ্ছে। যাই হোক, আমি তো খুব একটা বড় পোস্টে কাজ করি না, আপনি বোঝেনি। আমি আর কতটুকু করতে পারি? আপনি কোনো প্রয়োজন হলে, আপনার যদি কোনো সাহায্যে লাগে, আমাকে কিন্তু অবশ্যই ফোন করবেন। আর আমার বাড়ির নাম্বারটা রেখে দিন বৌদি, বাড়িতে ফোন করবেন। থ্যাংক ইউ মানসবাবু, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো হয় তাহলে আপনি আমাকে একটু আপনার নাম্বারটা বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। 1 মিনিট ধরুন, আমি একটু লিখে নিই। হ্যাঁ, একটু ধরুন। হ্যাঁ হ্যাঁ বলুন। ঠিক আছে বৌদি, আমি তাহলে এখন রাখছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। লাস্ট নাম্বারটাতে একবার ফোন করে দেখি। যা, চার্জ শেষ, বন্ধ হয়ে গেল ফোনটা। কি যেন ছিল নাম্বারটা?
সুইচড অফ। না ঘোষ, বলো, ওদিককার খবর সব ঠিকঠাক তো? সে কি মহিলা আবার এসেছিলেন? কেন, কি দরকারে? আচ্ছা, নাছোড়বান্ধা মহিলা দেখছি। বাড়ির ঠিকানা আমার আবার দিয়ে দাওনি তো? ঠিক আছে, শোনো, একদম পাত্তা দেবে না এইসব। এলে স্ট্রেট তাড়িয়ে দেবে। ফোন রাখো, দরকার হলে আমি ফোন করে নেবো। এই মিসেস মিত্তির তো আচ্ছা জ্বালালো। আমার সঙ্গে আবার কি দরকার? বেশি আমল দিলে নিজেরই বিপদ। তাও ভালো আমার ঠিকানা পাইনি, বাড়ি এলেই ঝামেলা। বাবু, দেখো তো কে এলো। কে এসেছে? বাবা, একটা আন্টি এসছে। আপনি? একটু দরকার ছিল আপনার সাথে, তাই আপনার বাড়িতেই আসতে হলো। আমার বাড়ির ঠিকানা আপনাকে কে দিল? আর হুট করে চলে এলেই হলো নাকি? কে দিল সেটা তো বলা যাবে না মিস্টার দে। আপনারা তো আপনাদের সোর্স ডিসক্লোজ করেন না, তো আমি বা কি করে এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলাটা বোধহয় ঠিক হবে না। বাবু, ঘরে যাও মায়ের কাছে। এখানে চলে এলেন কেন? কি এমন জরুরি দরকার? আমি কোনো হেল্প টেল্প করতে পারবো না, এটা বলে রাখছি। আগে দরকারটা তো শুনুন। শুনতে বাধ্য নাকি আমি? আজব তো, আপনি থানায় নেই বলে বাড়িতে হানা দেবেন? আমাদের কি কোনো পার্সোনাল লাইফ বলে কিছু থাকতে নেই? আমার কোনো উপায় ছিল না মিস্টার দে। আপনি ভালো করেই জানেন প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে এখন কত মূল্যবান। আপনাকে অফিসে না পেলে বাড়িতে, বাড়িতে না পেলে আপনি যেখানে থাকতেন সেখানেই আমি যেতাম। বলুন, কি চাই? সুপ্রিয়া সান্যালের ফ্ল্যাটের চাবি। আমি ওই ফ্ল্যাটটা সার্চ করতে চাই। আপনার ভাইয়ের শোকে আপনার মাথাটা গেছে। পুলিশের সিল করা ফ্ল্যাটে ঢুকে আপনি সার্চ করবেন? পারমিশন পাবেন কোথায়? পারমিশন না পেলে লুকিয়ে ঢুকবো। আপনি আমাকে সাহায্য করবেন। আমি আপনাকে সাহায্য করব? কিসের জন্য? বউ বাচ্চা নিয়ে চাকরিটা খোয়াবো বলে? যদি আমি সবকিছু ঠিক ঠিক প্রমাণ করতে পারি তাহলে শুধু আপনি নয় মিস্টার দে, অনেক বড় বড় রাঘব বোয়ালও কিন্তু চাকরি খোয়াবে। পুলিশ নিজে যখন সুপ্রিয়া সান্যালের ফ্ল্যাটে ঢুকে প্রমাণ লোপাটের চেষ্টা করে তখন এটা কিন্তু পরিষ্কার আমার কাছে যে খুন আর অরূপকে ফাঁসানোটা একটা বিরাট বড় চক্রান্ত। কি বলতে চাইছেন আপনি? কিসের প্রমাণ লোপা? আমি যা বলতে চেয়েছি সেটা আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন মিস্টার দে। তা না হলে আপনি এত চমকাতেন না। আচ্ছা, কাল রাতে ওই সুপ্রিয়া সান্যালের ফ্ল্যাটে যে দুটো লোক ঢুকেছিল তাদের তো আপনিই পাঠিয়েছিলেন কিছু একটা খোঁজার জন্য, তাই না? ম্যাডাম, এবার আপনি ভুলভাল কথা বলা শুরু করেছেন। আমি কখন কোথায় কাকে পাঠাবো সেটা জেনে আপনার কি লাভ? আর ওই ফ্ল্যাটে কে আসছে না আসছে সেই খবরই বা আপনার কাছে পৌঁছাচ্ছে কি করে? চোরের উপর বাটপাড়ি শুনেছি। আপনি কি পুলিশের ওপরও নজরদারি শুরু করেছেন নাকি? আপনাদের কীর্তিকলাপের প্রমাণ জোগাড় করছিলাম, এবং এই কেসে আপনি এবং আপনাদের আরো অনেকে যে জড়িত
সেটা প্রমাণ করার জন্য অনেক ইনফরমেশন কিন্তু আমার কাছে এসে গেছে। যা প্রমাণ করতে হয় কোর্টে গিয়ে করুন। আর হ্যাঁ, আপনি মহিলা বলে এবারকার মতন ছেড়ে দিন। ফের যদি কখনো এরকম ভাবে পিছু ধাওয়া করেন, অকারণে বাড়ি বয়ে এসে উল্টোপাল্টা অ্যালিগেশন নিয়ে আমাকে ভয় দেখাবার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি মনে রাখবো না আপনি কে। সোজা লকআপে চালান করে দেবো। যান, এখন যান, নিজের কাজ করুন, যান। ভয় দেখাচ্ছে, ফ্ল্যাটের চাবি চাই, সার্চ করুন, এরপর বলবে জেলের চাবি চাই। অরূপকে নিয়ে বাইরে বেরিয়ে একটু হাওয়া খেয়ে আসবে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছে? যান, বেরিয়ে যান, যান। ভয় দেখিয়ে তো কোনো কাজ হলো না। তাহলে তাহলে কিভাবে ওই ফ্ল্যাটে ঢুকবো? ওখানে এখন পুলিশ পোস্টিং। রাতে ওইভাবে যদি যাওয়া যায়, কিন্তু রাতেও যে পুলিশ থাকবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। আবার অনেকটা ঝুঁকি নেওয়া হয়ে যাবে না? হ্যালো, 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 কে বলছেন? হ্যালো, 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 কে বলছেন? দেখি, আপনি জাননি এখনো? হ্যালো, এটা তাহলে আপনার নাম্বার? হ্যাঁ, আপনি পেলেন কোথা থেকে? সুপ্রিয়া সান্যালের ফোন থেকে ডায়াল করা লাস্ট নাম্বার এটা। ওনার কল লিস্ট থেকে পেয়েছি। কি ভুলভাল বকছেন? সুপ্রিয়া সান্যালের কাছে আমার ফোন নাম্বার যাবে কি করে? সেটা তো আমারও প্রশ্ন মিস্টার দে। আপনি মিথ্যা কথা বলছেন, কোনো প্রমাণ দিতে পারবেন? সুপ্রিয়া সান্যালের ফোনটা আমার কাছে। কি করে পেয়েছি না, সেটা আমি আপনাকে বলবো না। আমার না আদালতে একদম প্রমাণ করতে অসুবিধেই হবে না যে সুপ্রিয়া সান্যাল মারা যাবার আগে শেষ ফোনটা আপনাকে করেছিল। উনি অরূপকে ফোনটা করেনি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাহলে অরূপের কাছে ফোনটা গেল কি করে? হ্যাঁ, আপনি আপনার ফোন থেকে কল ডাইভার্ট করে রেখেছিলেন অরূপের নাম্বারে, তাই অরূপ ফোনটা পায়। আপনি অরূপকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন। তার মানে আপনি সেই খুনি। আপনি সুপ্রিয়া সান্যালকে খুন করেছেন আর অরূপকে ফাঁসানোর জন্য এত নাটক করেছেন। দেখুন, এই মুহূর্তে একেবারে হাতে নাতে ধরতে পারলাম আপনাকে। না না মিসেস মিত্র, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি পুরোপুরি ভুল ভাবছেন। কোনটা ভুল বলুন তো মিস্টার দে? এই ফোন নাম্বারটা যে আপনার, সেটা ভুল, নাকি সুপ্রিয়া সান্যাল আপনাকে ফোন করে নিজের বিপদের কথা বলেছিলেন সেটা ভুল, নাকি আপনি কল ডাইভার্ট করে অরূপকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন সেটা ভুল?
এই সব কটা জিনিসের প্রমাণ কিন্তু আমার কাছে আছে। ম্যাডাম ম্যাডাম কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনি প্লিজ বসুন, আমি সব বলছি, সবটা বলছি, বসুন প্লিজ বসুন। ম্যাডাম এগুলো সব ঠিক আছে, কিন্তু কিন্তু বিশ্বাস করুন, খুনটা খুনটা আমি করিনি। বুঝলাম। তাহলে আপনি এসব করলেন কেন? নিজেকে বাঁচাবার জন্য নয় ম্যাডাম। তাহলে কাকে বাঁচানোর জন্য মিস্টার দে? এই খুনটা করে কার লাভ হয়েছে? আমি আমার ছেলের দিব্যি দিয়ে বলছি, এই খুনটা আমি করিনি, কিন্তু এর থেকে বেশি আমি বলতে পারবো না। প্লিজ প্লিজ আমার কথায় বিশ্বাস করুন। কেন বিশ্বাস করবো আপনার কথা? এখন অবধি আপনি কি করেছেন যাতে আপনার কথা আমি বিশ্বাস করতে পারি? আমি জানি সব প্রমাণ এখন আমার বিপক্ষে যাবে। এই অবস্থা থেকে একমাত্র একটা উপায়ে আমি বাঁচতে পারি। আমি আপনাকে ফ্ল্যাটের চাবি দিচ্ছি, যান যান গিয়ে আপনার যা ইচ্ছা সার্চ করুন। হয়তো তারপরেই আপনি বুঝতে পারবেন যে এই খুনের সঙ্গে আমি জড়িত নই।